পূর্ণ নির্বাচনের পক্ষে, শান্তিপূর্ণ পরিবেশের পক্ষে। আমরা সন্ত্রাসের বিপক্ষে। আমরা আইনের শাসন মেনে আমরা আমাদের নীতি এবং পদ্ধতি এবং আমাদের আদর্শ, আমাদের কর্মসূচি, আমাদের কর্মরীতি মানুষের সামনে উপস্থাপন করছি। আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আগামীর বাংলাদেশে কোনো ফেসিবাদের ঠাঁই হবে না, স্বৈরশাসকের ঠাঁই হবে না। যারা নারীকে হেনস্থা করেন, যারা চাঁদাবাজি করেন, যারা বিভিন্ন ধরনের আচরণবিধি ভঙ্গ করছেন রিপিটেডলি, তাদেরকে আমরা জনগণের সামনেই তাদের মুখ উন্মোচন করতে চাই। আমরা আপনাদের মাধ্যমে এই কথাগুলো জাতির সামনে উপস্থাপনের অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। প্রথমত হলো নির্বাচনের ঘটনা শুরুর পর থেকে এখন পর্যন্ত নারীদের উপরে কতগুলো ঘটনা ঘটেছে এবং কতজন নারী হেনস্থার শিকার হয়েছে, এবং এর বিপরীতে আমরা দেখছি আপনি মাত্র বলছেন 25 তারিখ থেকে শুরু করে আজ 31 তারিখ 6 দিন প্রশাসনকে আপনারা জানিয়েছেন বলেন, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা আজকে যাদের নাম বললাম বা যে ঘটনাগুলো বললাম, ঘটনার সময়, স্থান, সমরা বলেছি, আমরা সব তথ্যগুলো সংগ্রহ করছি। আগামীকালকে আমরা ইসিতে এইটার একটা স্মারকলিপি দেবো আগে, সেখানে আর একটু বিস্তারিত দেবো আগের ঘটনাগুলো সব বিভিন্ন সময় যে ঘটনাগুলো ঘটে আসছে। আর আমরা তাৎক্ষণিকভাবে এই ঘটনাগুলো সংশ্লিষ্ট আসনের নির্বাচনী দায়িত্বে যারা আছেন, রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার যারা আছেন এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলার জন্য যারা দায়িত্বে আছেন তাদেরকে জানিয়েছি। ইলেকটোরাল কমিটি আছেন, আমরা তাদেরকে জানিয়েছি এবং এই সবগুলো তথ্য উপাত্ত আমরা স্থানীয়ভাবে সাংবাদিকদেরকে অবহিত করেছি। আর তার পুরো একটা রেকর্ড আমরা নির্বাচন কমিশনে আমরা জমা দিয়েছি। কালকে আমরা বাকিগুলো জমা দেব।